আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের টিম মিডিয়া বিডি 24 ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন এবং সে সাথে আমাদের পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন অথবা আইডি থেকে, আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো এই জায়গাটার সাথে পরিচিত নয়। অতএব আমি আপনাদের সকলকে এই জায়গাটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মজলিশপুর ইউনিয়ন, বাকাইল, শ্যামপুর, আনন্দপুর গ্রাম। বন্ধুরা, এই জায়গাটা হলো শ্যামপুর গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কিন্তু অপেক্ষামান, মানে ওই পার যাওয়ার জন্য, অর্থাৎ বাকাইল বাজারে যাওয়ার জন্য। ওখান থেকে অটো রিক্সায় করে শহরে মানুষ যাতায়াত করে। ওই পার যাইতে গেলে আপনার এখান থেকে কিন্তু গুদারা পার হতে হবে। এটা হলো একটি গুদারা ঘাট, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, আপনারা এই নদীটার সাথে অনেকেই পরিচিত আছেন। অতএব আমি যদি বলি আপনারা চিনে ফেলবেন। এই নদীটার নাম হলো তিতাস, একটি নদীর নাম। সেই তিতাস নদী কিন্তু এটা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই তিতাসের বুকে কিন্তু কচুরি পানায় ভর্তি। এই বাকাইল শ্যামপুর যে মানুষগুলা, বিশেষ করে শ্যামপুর আনন্দপুর গ্রামের যে মানুষগুলা, তাদের ওই পার যাওয়ার একটাই মাধ্যম, সেটা হলো এই গোদারা দিয়ে পার হতে হবে। এই গোদারা পারাপারে বিশাল একটা সমস্যা এবং একটু বিশাল একটা দুর্ভোগ। মানুষ এখানে খুব দুর্বিষয়ের মাঝে আছে, খুব ভোগান্তির মাঝে আছে। আসলে না পারে সইতে, না পারে কইতে, কিছুই করার নাই, কিছুই বলার নাই। তারপরও তাদের আশা যে এখানে কোনো এক সময় একটি ব্রিজ হবে। তবে ব্রিজটা অতি দ্রুত হওয়াটা জরুরি মনে করি। কেননা শ্যামপুর আনন্দপুর গ্রামের বাচ্চারা ওই যে ওই পার একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানকার এই শ্যামপুর আনন্দপুর গ্রামের মানুষগুলো, যে তাদের যে বাচ্চারা আছে, তারা কিন্তু বাকাইল উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিতাস নদী, এখানে কিন্তু কচুরি পানায় ভরপুর। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটাই কিন্তু বাকাইল উচ্চ বিদ্যালয়। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বরাবর, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হলো বাকাইল বাজার, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ওই পারও কিন্তু একটি নৌকা কিন্তু মানুষ উঠতেছে পার হওয়ার জন্য। ওইটা হলো বাকাইল বাজার, বাকাইল গুদারা ঘাট, আর এটা হলো শ্যামপুর গুদারা ঘাট। এই যে ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে, বাকাইল থেকে, বাকাইল গুদারা ঘাট থেকে শ্যামপুর আসবে এবং শ্যামপুর থেকে আবার বাকাইল যাবে। এই যে কচুরি পানাকুলা, এই যে তিতাসের বুকে এই আসা যাওয়া, পারাপার হতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষদেরকে।
যা মানে আমি হয়তো আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না যে কি একটা দুর্বিষহ একটি পরিস্থিতি এখানে হয়। প্র্যাকটিক্যালে যদি কেউ এখানে যায় বা থাকে তো বুঝতে পারবে। আমি কিন্তু শ্যামপুর গ্রাম থেকে কিন্তু এখন বাকাইল বাজারে যাব। আমি সেই সুবাদে সেই জন্য আমি গুদারাতে মানে নৌকায় উঠেছি ওই পার যাওয়ার জন্য। মানুষজন উঠতেছে, আপনারা দেখতেছেন। তা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে এগুলা হয়তো অনেকেই গ্রাম্য ভাষায় লগি বলে। এই যে বাঁশ দিয়ে তারা কচুরি পানাগুলাকে মানে সরানোর চেষ্টা করতেছে, নৌকাটা ঘুরিয়ে মানে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতেছে ওই পার যাওয়ার জন্য। মানে কচুরি পানার দিয়ে তো আর নৌকা যাওয়া সম্ভব নয়। এই হলো নৌকার মাঝি, মূল মাঝি। এখানকার মানুষ আসলে সবাই কিন্তু মাঝি, যেহেতু তারা পারাপার সবসময় এই নৌকা দিয়ে গুদারা দেওয়া হয়, এই ঘাট দেওয়া হয়, সেই সুবাদে সবাই ছোট বড় সবাই মাঝি। তবে নৌকার মূল মালিক মাঝি হলো এই ছেলেটা, এই যে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি পরা। এই ছেলেটা কিন্তু কচুরি পানা সরাইয়া মানে নৌকার যে ইঞ্জিন চালিত মানে যে তার ঠ্যাং ধরে রাখছে। দেখেন কি অবস্থা, মানে এখন পাখার মাঝে যদি কোনো ময়লা থাকে সে ময়লাটা সে সাফ করতেছে, সাফ করে উঠে গেল। তো দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি যেহেতু প্র্যাকটিক্যালি এখানে ছিলাম, উপস্থিত ছিলাম, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন দুজন লোক মানে নৌকায় ওঠার জন্য তারা ওই যে ধানের যে নৌকাটা ছিল তার উপর দিয়ে ওই নৌকাটার সাহায্যে তারা আমাদের এই নৌকাটার মাঝে উঠলো, যেহেতু ওই পার যেতে। তার কারণ হলো এখান থেকে মানে শ্যামপুর থেকে বাকাইল অথবা বাকাইল থেকে শ্যামপুর এই পার হইতে এই কতটুকু মানে যে নদী পথ প্রায় মানে আমি নৌকাটা পার হয়েছি আপনাদেরকে বলি প্রায় না মানে বরাবর প্রায় 32 মিনিট সময় লাগছে। 32 মিনিট সময় লাগছে শুধু মানে শ্যামপুর থেকে নৌকাটা ছাড়ছে, আমি বাকাইল ঘাটে গুদারা ঘাটে মানে পৌঁছাইছি। আর এর মাঝে আপনার এখানে নৌকার জন্য মানে ওয়েট করতে হচ্ছে। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই নৌকাটা কিন্তু ওই পার এখন রওনা দিছে, আবার ওখান থেকে কিন্তু একটি নৌকা কিন্তু লোড হচ্ছে, এটা শ্যামপুর আসবে আর এটা বাকাইল যাবে। তো এখন এই যে নৌকাটা মোটামুটি কিছুটা নদী অতিক্রম করে প্রায় নদীর বুকে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে এখন যে মানুষগুলো আসবে তারা কিন্তু এখানে ওই গুদারাটা না আসা পর্যন্ত তারা এই শ্যামপুর ঘাটে কিন্তু অপেক্ষায় থাকতে হবে। বিপরীতে বাকাইল থেকে যদি কোনো নৌকা ছেড়ে দেয়, এখন যারা বাকাইল থেকে শ্যামপুর আসবে তারাও কিন্তু এই গুদারাটার জন্য অপেক্ষা করবে। এটা নাও যাওয়া পর্যন্ত তারা কিন্তু আসতে পারবে না, যেহেতু গুদারা এখানে নৌকা হলো দুইটা, একটা যাচ্ছে একটা আসতেছে। সেক্ষেত্রে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে মানে পারাপার হওয়ার জন্য। বর্তমান যে পরিস্থিতি, বেশ যা সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, মানুষগুলা কিন্তু সবাই নৌকার যারা আছে মানে নৌকাটাকে একটু টোল দিচ্ছে, যাতে কচুরি পানাগুলাকে যেন মানে কাটতে পারে, কাইটা যেন তারা মানে নৌকা যেন তার রাস্তা তৈরি করতে পারে। এরপরে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা হাতে লগি নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে বাঁশের লগি, তারা এগুলা কচুরি পানাগুলা সরাইতেছে, পা দেখো সরাইতেছে। মানে সবাই মানে এখন বর্তমান সময়টা মানে তারা নদীটা পার হইতে মানে লড়াই করে পার হতে হচ্ছে। আসলে আমি এখানে স্থানীয় লোকদের সাথে আলাপ আলোচনা করে যা বুঝতে পেরেছি, বিশেষ করে এখানে যেহেতু আমার এক নিকট আত্মীয় বাড়ি, আমি সেই সুবাদে কিন্তু এখানে আসা। আমি ওনার সাথে আলাপ আলোচনা করে যা বুঝতে পারলাম যে বিগত যে সরকার ছিল এবং ওই সময়ে এখানকার যেই এমপি ছিলেন ওনার সাথে
প্রায় উনি কথা বলেছেন এবং প্রায় এখানে আসতেন এবং এসে এখানে একটি কালভার্ট ব্রিজ নির্মাণ করে দেওয়ার মানে আশ্বাস অনেকবার দিয়েছেন। আসলে আশ্বাসই দেওয়া হয়েছে, কিন্তু সেটা কখনো বাস্তবায়ন হয় নাই এবং করার চেষ্টাও করে নাই। অতএব তারা সেই আশাই ছিল, যেহেতু এখানের এমপি মন্ত্রী মহোদয় এবং উপরস্থ নেতা কর্মী যারা ছিল স্থানীয়, তারা সকলেই আশাবাদী ছিল যে বিগত সরকার যে ছিল, যারা এটার দায়িত্বে ছিল, তারা হয়তো করে দিবে, কিন্তু আসলে করে দেয় নাই। কিন্তু তারপরেও তারা যেহেতু দৈনন্দিন তাদের এখানে এই নদী পার হয়ে তাদের নিজ বাড়িতে নিজ জন্মভূমিতে আসতে হয় এবং নিজের জীবিকার তাগিদে এবং কর্তব্যের খাতিরে বিভিন্ন জায়গায় তাদের কাজকর্মের দিকে তারা যাইতে হয়, সেই সুবাদে প্রতিদিন তাদের দৈনন্দিন এইভাবেই কিন্তু গুদারা পার হয়ে কিন্তু তাদের জন্মভূমিতে আসতে হয়, আবার কর্মস্থলে ছুটতে হয়। তাই আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু এই যে নৌকাটা কিন্তু ওই যে টোয়েল দিচ্ছে, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে কিন্তু ওই যে নৌকার যে সামনে তারা সবাই কিন্তু হাতে কিন্তু বাঁশের যে লগি বলে সেটা দিয়ে কিন্তু এই তারা এই কচুরি পানাগুলা কিন্তু সরানোর চেষ্টা করে নৌকার রাস্তা করে দিচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু শ্যামপুর ঘাট থেকে কিন্তু এতটুকু আইসা পড়ছি, পিছনে কিন্তু শ্যামপুর গ্রাম। হ্যাঁ, এই যে শ্যামপুর গুদারা ঘাট। আমরা এখন কিন্তু বাকাইল বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মানে এত কচুরি পানা, মানে এখান থেকে মানে কচুরি পানা সরতেছে না, তবে সরবে হয়তো বৃষ্টি যখন হবে, যখন জোয়ার আসবে তখন হয়তো কচুরি পানাগুলা থাকবে না, তখন হয়তো আসা যাওয়াটা খুব সহজ হয়ে যাবে। কিন্তু আসলে আসা যাওয়া সহজ, আসলে এখন বর্তমান যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, এই সময়ে আসলে এভাবে নৌকা দিয়া গোদারা দিয়া পারাপার বিষয়টা আসলে জিনিসটা কেমন কেমন জানি দেখা যায়, তাই না? যেহেতু এখন অনেক কিছু আপডেট হয়েছে, অনেক ঘাট হয়েছে, পথ হয়েছে, হ্যাঁ, অনেক যোগাযোগের ব্যবস্থা অনেক সুন্দর, অনেক উন্নত হয়েছে। তো অতএব আমি আসলে মনে করি যে এই যে শ্যামপুর গ্রামবাসী যারা আছে, আনন্দপুর গ্রামবাসী যারা আছে, আসলে তাদের মনের দাবি, প্রাণের দাবি যে এখানে একটি কালভার্ট ব্রিজ নির্মাণ হোক। আপনারা অবগত আছেন যে শ্যামপুর গ্রামের বাচ্চারা কিন্তু, ছোট ছোট বাচ্চারা কিন্তু ওই যে ওই পার বাকাইল উচ্চ বিদ্যালয়ে কিন্তু পড়ালেখার, ওই যে বাকাইল স্কুলটা দেখতে পাচ্ছেন, খেরের সাথে একটা খেরের যে এটার সাথে যে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাকাইল উচ্চ বিদ্যালয়। হাতের বাম সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু এই পরিস্থিতিটা ভিডিও করার জন্য যার যার মোবাইলে মানে রেকর্ড করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ কিন্তু দেখতেছেন এই যে মানুষগুলা কিন্তু মানে পারাপার হওয়ার জন্য কিন্তু মানে এক প্রকার লড়াই করতেছে এই তিতাসের সাথে, কচুরি পানাগুলার সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরও মানুষ হাল ছাড়ে না, যেহেতু তাদের এই কাজটা রুটিন হয়ে গেছে, তারা সব সময় এই কাজগুলোর মাঝে তারা জড়িত। তারপরও এখানকার মানুষ, স্থানীয় যারা আছে, তাদের সকলের প্রাণের দাবি, মা বোন, ছোট ছোট মাসুম, কচি কচি মাসুম বাচ্চারা এখানটায় কিন্তু এভাবে পারাপার হয়। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, আল্লাহ না করুক একটি দুর্ঘটনা যদি ঘটে যায়, তখন এই মানুষগুলার জানের নিরাপত্তা কে দিবে বলেন? হ্যাঁ, এই যে মানুষগুলা দেখেন, এই যে নাইমা, এই যে দেখেন কি একটা লড়াই করতেছে, ওই দেখেন নৌকার থেকে নেমে গেছে, কচুরি পানার উপরে কিন্তু হাঁটতেছে, মানে কচুরি পানার উপরে হাঁটতেছে, কিন্তু তারা মানে এত কচুরি পানা, এত কচুরি পানা হাঁটতেছে, আর সবাই কিন্তু এই যে নৌকাটা টোয়েল দিচ্ছে যাতে রাস্তা হয়। দেখেন কত ছোট একটা মাসুম বাচ্চা নিয়ে উনি নদীটা পার হচ্ছে। আল্লাহ না করে এই মুহূর্তে যদি একটা দুর্ঘটনা যদি ঘটে, হ্যাঁ, তখন এর দায় কে নিবে বলেন? অতএব আমি মনে করি এখানে যারা স্থানীয় যারা আছে বা ছিল, তারা কিন্তু আসলে সর্বাত্মক চেষ্টা করেছিল যে এই বাকাইল শ্যামপুর এই তিতাসের বুকের উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হোক, যাতে
এখানকার গ্রামের মানুষগুলা খুব সহজেই তারা তাদের জীবন যাপন তারা যেন পালন করতে পারে, আদায় করতে পারে, তারা যেন সহজেই যেন বাকাইল বাজারে যাইতে পারে এবং বাকাইল থেকে যেন তারা সহজেই তাদের বাড়িতে ফিরতে পারে। আমি গতকালকে রাত্রে প্রায় এশার ওয়াক্ত সময় আমি আসি, তখন কিন্তু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মাঝে হ্যাঁ, এই যে নৌকা দেয়া এই কচুরি পানার উপর যে পারি হয়েছি, যে কতটা যে আতঙ্কের মাঝে ছিলাম, কতটা যে ভয়ের মাঝে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ, যারা দৈনন্দিন পার হয় তাদের কথা ভিন্ন, তাদের কথা তারা হয়তো এটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি আসলে নতুন মানুষ। এইভাবে আমার কখনো এরকম অভিজ্ঞতা আমার নাই যে কচুরি পানার সাথে কিংবা এইভাবে লড়াই যুদ্ধ করে যে নদী পার হয়, এই অভিজ্ঞতাটা কিন্তু আমার নাই এবং ছিল না। কিন্তু রাত্রিতে যখন আমি বাকাইল থেকে যখন শ্যামপুর আসি, তখন কিন্তু আমার খুবই ভয় হয়েছে, যে এতটা ভয় বলার বাইরে, যে নৌকা হাঁটতেছে না, কিছুক্ষণ পর পর নৌকা বন্ধ হয়ে যাচ্ছে। এখনো কিন্তু সেম টু সেম একই অবস্থা হচ্ছে, মানে কিছুক্ষণ পর পর নৌকা বন্ধ করে দিতে হচ্ছে, কোনো সময় গতি বাড়ানো, মানে ইঞ্জিনের গতি বাড়িয়ে দেওয়া হইতেছে, আবার একটু কমায় দেওয়া হইতেছে, হ্যাঁ, আবার বন্ধ হয়ে যেতেছে, নৌকা চলতেছে না। তখন আবার লোকজন, কিছু লোকজন আছে মানে গ্রামের, এই শ্যামপুর গ্রামের, তারা আবার কি করতেছে, এই কচুরি পানাগুলা সরাই দিয়ে আবার রাস্তা তৈরি করতেছে, আবার ইঞ্জিন চালু দিতেছে, আবার এই যে দেখতেছেন নৌকার মাঝে সে কিন্তু এই যে কচুরি পানার উপর নেমে গেছে, নৌকাত না, সে কচুরি পানার মাঝে নেমে গেছে। নেমে দেখেন এই যে বাঁশ দিয়া, এই যে কচুরি পানা মানে বাঁশ দিয়া এই কচুরি পানাগুলোকে সরাই দিচ্ছে, ঠ্যাং মানে পা দিয়ে সরাই দিচ্ছে, যাতে রাস্তাটা যেন খুব তৈরি হয় এবং সে যেন সহজেই যেন তার নৌকাটা নিয়ে যেন সে যাইতে পারে। আপনারা দেখতেছেন আসলে আমি মুখে আপনাদেরকে বলতেছি, আমি আসলে প্র্যাকটিক্যালি এটা দেখেছি, আমার যে কি একটা ভয় লাগছে সব এর বাইরে। এই হলো তিতাসের, দেখেন তিতাসের দেখেন কচুরি পানার অভাব নাই। এই হলো আনু ভাই, ওনার বাড়িতে আমি গত রাত্রে ছিলাম এবং উনি সহ আমি এখন বাকাইল বাজারের দিকে যাচ্ছি। আনু ভাই, এই দেখেন কচুরি পানার অভাব নাই, কি কচুরি পানা, মানে কত কচুরি পানা, এটা কিভাবে কি, মানে এর উপর দেওয়া যে এতগুলা মানুষ পার হয়। দেখেন শ্যামপুর গ্রামটা বিশাল বড় এবং দোয়াত খোলার লোকেরও কিন্তু এই নদীটা, এই গোদারাটা ব্যবহার করে। এই দেখেন মাঝি নেমে গেছে, নেমে কিন্তু যে পাখার যে ময়লা এগুলা মানে যেটা আটকে গেছে সেটা সাফ করে কিন্তু সে আবার উঠছে। যে কি পরিমাণ কচুরি পানা দেখেন অবস্থা। এখানকার দোয়াত খোলার মানুষরা কিন্তু এখান থেকে কিন্তু আসা যাওয়া মোটামুটি অনেকেই করে, এই রাস্তাটা অনেকেই ব্যবহার করে, এই গুদারাটা ব্যবহার করে। তো অতএব দেখেন এখানকার মানুষের জনজীবন যে কি হাল অবস্থা। আমি এই ভিডিওটা করতেছি আপনার প্রায় 25-26 মিনিট বা তার কম বেশি হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমি তো এটা আসলে মানে কন্টিনিউ করি নাই, মানে স্কিপ করেছি অনেক কিছু, এডিট করতে যে কাটিংও করছি। কিন্তু দেখেন এত মিনিট কিন্তু পার হইতে কতটুকু সময় লাগছে আল্লাহ বুঝেন, হিসাবটা দেখেন। মানুষ কিন্তু আসলে পার হইতে হইবে, ওই পার যাইতে হবে, সবাই কিন্তু ভয় করছে। শুধু এই নৌকার লোকজন গুলা যে শুধু যে এই তিতাসের সাথে কচুরি পানার সাথে যে লড়াই করতেছে তা না, ওই পার থেকে যে নৌকাটা আসবে, হ্যাঁ, তারাও কিন্তু সেম টু সেম একইভাবে এরকম লড়াই করে কিন্তু তারা কিন্তু শ্যামপুর গ্রামে আসতে হবে। মানে এমন একটা হাল অবস্থা, তারা যে একেবারে যে তারা এখান থেকে যে তারা শুধু এই নৌকারা করতেছে তা না, ওই পার থেকে যে নৌকাটা সেম টু সেম একই কাজ করতে হবে। এইভাবে আসলে কতদিন, এইভাবে আসলে কতদিন। ততএব মানে শ্যামপুর গ্রামের যারা আছেন তাদের অনেকের সাথে আলাপ আলোচনা করেছি গোদারা ঘাটে দাঁড়িয়ে থাকার সময়। আসলে তাদেরকে ভিডিও রেকর্ড করতে পারি নাই সময় স্বল্পতার কারণে, কিন্তু আলাপ আলোচনার মাঝে আপনারা দেখেন এই যে কচুরি পানা দেয় কিন্তু পাওয়া দেয় কিন্তু ইয়ে করতেছে, এই যে দেখেন এই অবস্থা দেখেন। হ্যাঁ, তাদের প্রাণের দাবি যে আমাদের এখানে একটি কালভার্ট অতি দ্রুত নির্মাণ করা হোক। মানে তাদের এই দুর্ভোগ আসলে এখানকার যে স্থানীয় উপরস্থ যারা আছে আসলে তারা যে আসলে কোন মাইন্ডের মানুষ, হ্যাঁ, তারা আসলে এই মানুষগুলার জনজীবন
হ্যাঁ দুর্বিষহ যে একটি দুর্ভোগ তারা প্রতিনিয়ত পোহাচ্ছে, তাদের আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের উচিত ছিল যে এখানে একটি অতি দ্রুত একটি কালভার্ট ব্রিজ নির্মাণ করে দেওয়ার, কিন্তু আসলে জানি না কি জন্য এটা হয় নাই। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মানুষজন কিন্তু যার যার হাতে এই যে বাঁশ নিয়ে লগি এগুলাতে করছে। আর ওই নৌকাটাও প্রায় ওই যে বাকাইল বাজার থেকে যে নৌকাটা ওটাও কিন্তু মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ লোড হয়ে গেছে। এখন ওই নৌকাটা প্রায় মানে ভাসায় দিছে এবং এটা নৌকাটা ঘোরাইতে হবে, ঘুরাইয়া শ্যামপুরমুখী করবে, শ্যামপুরমুখী করে এরপরে নৌকাটা স্টার্ট দিবে, ইঞ্জিন স্টার্ট দিয়ে আবার আস্তে আস্তে। কিন্তু এইভাবে আমরা যেভাবে কচুরি পানার সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা যেভাবে মানে শ্যামপুর থেকে বাকাইল আসতেছি, ঠিক তদ্রুপ তারাও কিন্তু কচুরি পানার সাথে লড়াই করে যুদ্ধ করে কিন্তু এই বাকাইল থেকে কিন্তু তারা শ্যামপুর বাজারে মানে যাবে। অতএব আপনারা দেখতেছেন যে অনেকেই কিন্তু হাত দিয়ে কিন্তু কচুরি পানাগুলো সরাইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এই পরিস্থিতিটা যদি প্র্যাকটিক্যালি যদি আপনি যদি থাকেন, মানে আপনার কাছে তখন বুঝবেন যে কি একটা অবস্থা। আর প্রচন্ড রোদ, কিন্তু রৌদ্র আছে কিন্তু আলহামদুলিল্লাহ বাতাসটা থাকার কারণে কিন্তু রোদের তাপমাত্রাটা ততটা অনুভব করা যায় নাই। হ্যাঁ বাতাস থাকার কারণে কিন্তু আপনারা দেখেন এই সময় যদি মানে প্রচন্ড রোদ যদি থাকে, সেই রোদের মাঝে এই এই কতটুকু রাস্তা যদি পার হইতে যদি এতটুকু সময় লাগে, আধা ঘন্টা যদি সময় লাগে, তখন কি অবস্থা হয় মানুষের হিসাব করেন। হ্যাঁ হিসাব করেন, দেখেন এই যে কচুরি পানাগুলা কিন্তু মানুষজন সরাই দিচ্ছে, দুই সাইড থেকে কিন্তু সরাইছে। আবার নৌকাতে যারা আছে তারা কিন্তু টোল দিচ্ছে, নৌকাটা একবার ডাইনে একবার বামে টোল দিচ্ছে, আর কিন্তু ওই মানে রাস্তা তৈরি করতেছে মানে ওই পার যাওয়ার জন্য। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি একটা হাল অবস্থা। আমি তো তখন মানে আসলে ভিডিও করতেছি, কিন্তু আসলে আমার ভয়ও করতেছিল যে আল্লাহ না করুক কোন একটা দুর্ঘটনা যদি ঘটা যায় কি কি উপায় হবে। আমি তো আসলে ভিডিও করতেছি, কিন্তু আমি কিন্তু মনে মনে কিন্তু মানে ভয়ও পাইতেছি যে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটা যায়। আসলে ওই যে আমি তো আপনাদেরকে অবগত করলাম যে আসলে তো আমার তো এই বিষয়টা মানে অভিজ্ঞতা নাই, আর এরকম পরিস্থিতির সাথে মোকাবেলা করার সেই ধারণাও নাই যে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তারপরও যেহেতু এসেছি পার হইতে হইব, সেই সুবাদে মানে বাধ্যতামূলক, কিছু করার নাই, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যে আপনি ওইভাবে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাকাইল বাজার থেকে যে নৌকাটা মানে যাত্রী নিয়ে তারা কিন্তু নৌকাটা ঘুরে কিন্তু ওই যে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন ওই একই অবস্থা, ওই তাদের হাতেও কিন্তু ওই যে বাঁশের লগি দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু এইভাবে যে কচুরি পানার সাথে লড়াই করেই কিন্তু তারা কিন্তু এই যে গোদারা কিন্তু মানে এই পার হচ্ছে, এবং এই যে তিতাসের বুকে যে কচুরি পানা তার সাথে যুদ্ধ করি কিন্তু তারা কিন্তু মানে শ্যামপুর গ্রামে যাবে। এবং আমরাও কিন্তু প্রায় বাকাইল বাজারের কাছাকাছি মানে কচুরি পানার সাথে যুদ্ধ করতে 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 কিন্তু আমরা চলে এসেছি। ওই দেখেন ওই নৌকাটা কিন্তু টোল দিচ্ছে, দেখছেন কি অবস্থা, দেখেন কি রিক্স, আল্লাহ আকবার আল্লাহ, দেখেন কিভাবে টোল দিচ্ছে, দেখেন 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 দেখেন। এইভাবে টোল দিলে মানে একটা নতুন মানুষ যদি থাকে তার কি অবস্থা ভালো মনে করেন। আমার তো মানে সেই সেম টু সেম ওই দেখেন কি অবস্থা, তার কিভাবে তারা দেখেন টোল দিয়ে যাচ্ছে, অবস্থা দেখছেন, অবস্থা দেখেন। মানে আসলে এগুলা যদি আপনি প্র্যাকটিক্যালি যদি না আসেন তাহলে আপনার অভিজ্ঞতা হবে না যে তারা কিভাবে তারা এইভাবে লড়াই করে তারা এই প্রতিদিন এই শ্যামপুর থেকে বাকাইল থেকে শ্যামপুর তারা গোদারা পারাপার হয়। তো অতএব আমরা প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে ওই দেখেন নৌকাটা মোটামুটি এই নৌকাটা অনেকটা দূরে চলে গেছে, আমরা প্রায় এখনো কিন্তু আসতে পারিনি, কিন্তু মানুষজন নামতেছে আরেকটা নৌকার সাথে ওইটা লাগাই একটা মানে সিঁড়ি দিয়ে দিছে নামার জন্য। আমি কিন্তু প্রায় এখন নৌকার থেকে নেমে যাব। দেখেন অতএব আপনারা ভিডিওটা যারা এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আর অবশ্যই কিন্তু যারা এখানে স্থানীয় লোক আছেন অবশ্যই তারা এই
এখানে একটি কালভার্ট ব্রিজ নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা এর বিনিময়ের যা অবশ্যই আপনাদের সকলকে দান করবেন। আমি কিন্তু নৌকা থেকে নেমে গেলাম। এই যে মাঝি গোদারা ভাড়া নিচ্ছে, আপনি এতে গোদার ভাড়া 5 টাকা জনপ্রতি, আর এখন বর্তমানে 10 টাকা করে নিচ্ছে, যেহেতু কচুরি পানা দিয়ে আসতে হয়। আমরা এখন এই যে বাকাইল আয়সা পড়ছি। এখন এই যে আমরা এই যে শ্যামপুর গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আর অবশ্যই আপনারা যারা আমাদের টিম মিডিয়া BD24 ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, এবং সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো, এবং সেই সাথে আমাদের পেজটা আইডিটা আপনারা অবশ্যই ফলো করে দেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।